দিনের শুরুটাই হয়েছিল মিষ্টি মুখ দিয়ে। স্টুডেন্টকে শিখালাম কিভাবে মাটি বেলে রুটি বানাতে হয়। বৃষ্টি স্নাত ছবি, টেপা পুতুল বানানো, ওয়াটার কালার, উডকাট, কেনাকাটা, আরো যে কত কিছু। আর ওই যে দেখুন কি দৌড়টাই না দিল। এই চকলেট কেকটা বানিয়েছে আমার বৌদি। তেলে আর জলে যেমন মেলে না, আমার সাথে চকলেটের সম্পর্কটাও ঠিক একই রকম। সেই আমার মতন মানুষই কিনা টাকা দিয়ে চকলেট কেক কিনে খাচ্ছি, তাহলে বুঝুন এটার স্বাদ কতটা হবে। একজন গৃহিণীর হাতে শখ করে বানানো কেক, তার প্রথম কাস্টমার কিনা আবার আমি। সকাল সকাল মায়ের হাতের ম্যাঙ্গো শেক, তার সাথে একটা সিদ্ধ ডিম, আর সব শেষে কলা খেয়ে সোজা ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। আমার সাথে সঙ্গ পেতে আসতে গিয়ে বেচারির হয় এই দশা। প্রতিদিনই এমন একটা দৌড় দিয়েও ব্যাংকে যায়। ভবনের উপর উঠতে দেখি বারান্দায় দুটি সুন্দর ফুল পড়ে আছে। এইবার বসে পড়লাম পরীক্ষার কাজ নিয়ে। সেই 1.5 থেকে 2 মাস ধরে পরীক্ষা দিচ্ছি, পরীক্ষা শেষ হওয়ার নামই নেই। আর পরীক্ষার এই প্রসেস গুলো এতটাই লম্বা চওড়া যে এই ছোট ছোট ভিডিও ক্লিপ গুলো দেখে আপনারা নিশ্চয়ই ভাবছেন এগুলো আবার কোন ধরনের কাজ। এই পুরো পরীক্ষায় কাজের ফাঁকে সিঙ্গারা না হলে কেন জানি জমেই না। আমাদের মধ্যে প্রত্যেকেই পুরো কাজের সারফেস প্রিন্ট নিয়ে চারপাশে কি সুন্দর করে টাঙিয়ে রেখেছে। পুরো ক্লাসটা দেখতেই যেন একদম রঙিন লাগছিল। হঠাৎ কালি বানাতে বানাতে আমার মাধ্যমে নীলা এই সুন্দর রেইনবোটা ক্রিয়েট করে ফেলেছে। এইবার আমিও প্রিন্টের জন্য কালি রেডি করতে না করতে শুরু হয়ে গেল আমাদের লাঞ্চ আওয়ার। কলা ঝুপড়িতে গিয়েই 60 টাকা দিয়ে 1 প্লেট তেহেরে নিয়ে নিলাম। আমি যেই দোকানে খেতে বসি তাদেরকে আমি অনেক বেশি বিরক্ত করি। কিভাবে জানেন? একটু পরপর লেবু, কাঁচা মরিচ, পেঁয়াজ। কিন্তু মজার ব্যাপার হলো তারা কেউই বিরক্ত হয় না। খুব হাসি মুখে আমার জন্য প্রত্যেকটা জিনিস তারা হাতে করে নিয়ে আসে। এইবার বুঝতে পারলাম আকার ইঙ্গিতে তারা বলতে চাইছে এই যে আমাদেরকেও একটু ভিডিওতে নাও। নরমালি বাসায় সারাদিন পড়ে থাকলেও মনে হয় আমার অত ক্ষুধা পায় না যতটা ক্ষুধা আমার ভার্সিটিতে গিয়ে পায়। খাওয়া দাওয়া শেষ করে আবার কাজে ফিরে এলাম। যে কালিটা বানিয়েছিলাম সেটাকে আরো একটু গাঢ় করে এবার আমি দ্বিতীয় স্টেপের প্রিন্টটা নিলাম। আমাদের পরীক্ষা শুরু হয় সকাল 9টায় এবং শেষ হয় 3:30টায়। এদিকে বের হতে না হতে দেখি ঝুম বৃষ্টি শুরু। এইবার দিদির সাথে লেডিস ঝুপড়িতে যাচ্ছি। ওর ব্যাংকের কাজের প্রেসারের কারণে দুপুরে লাঞ্চ করতেই পারিনি। ক্লাস থেকে বের হতে হতে আমার অলমোস্ট 4টা বেজে গেছে। দিদি ফোন দিয়ে জিজ্ঞেস করলো তুই কি বাসায় চলে যাবি? তখনই আমি বুঝতে পেরেছি ও দুপুরের খাবার এখনো খায়নি। আমাদের 2 বান্দাকে 2 প্লেট পাস্তা ধরিয়ে বসিয়ে দিয়েছে ওর সাথে। আমার বোনের চোখের খিদা নামক একটা রোগ আছে। আমি প্রথমেই বলেছিলাম এই ফুচকা চটপটি এখন আমরা কেউই খেতে পারবো না। ঠিক শেষ পর্যন্ত সেটাই হয়েছে। তবে যত যাই বলুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বৃষ্টি দেখার মধ্যে একটা আলাদাই আনন্দ আছে। আমি আমার বিশ্ববিদ্যালয়ের এত বছরের জীবনে এই শেষ বছরটাই বিশ্ববিদ্যালয়ের স্বাদ উপভোগ করতে পারছি। যদিও আসা যাওয়াতে আমার অনেকখানি কষ্ট হয়ে যায়, তাও দিন শেষে এতটুকু আনন্দের জন্য তো মেনে নেওয়াই যায়। সে পেট আমার যতই ভরা থাকুক, স্টেশনে মামার হাতে ঝালমুড়ি আমার খেতেই হবে। নিজের পড়ালেখা শেষ করে এবার স্টুডেন্টকে পড়ালেখা করাতে আসলাম। আমি যেদিনই হাতে কলমে ড্রয়িং এর বাইরে ওদেরকে অন্য কিছু বানানো শেখাই বা দেখাই, সেদিন কেন জানি আমার কাজটা করতে আরো বেশি ভালো লাগে। এইদিকে আমার হাত ভর্তি কাদা আর ওইদিকে আন্টি আমার জন্য একের পর এক নাস্তা নিয়েই আসছে। আমি যে কোনো কাজ শুধুমাত্র নিজেই করিয়ে দেখাই না, সেম কাজটা দেখানোর পর ওরা আমাকে পুরোটা কাজ আবার করে নতুন ভাবে দেখাতে হয়। যে কোনো জিনিসই শুধুমাত্র দেখে শেখার চাইতে একবার হাতে কলমে করে নিলে সেই জিনিসটা যেমন প্র্যাকটিসও হয়ে যায় আর অনেক বেশি ইজিও লাগে। তবে এইটা মানতে হবে আমার প্রত্যেকটা স্টুডেন্ট অনেক বেশি লক্ষ্মী আর আমি খুব সহজে ওদের সাথে মিশে যাওয়ার চেষ্টা করি। দেখুন কাণ্ড, এইগুলো কি এখন আমার পক্ষে খাওয়া আদৌ সম্ভব? তাও দিদি বলে কিনা একটু হলেও তোমার খেতেই হবে। ভিডিও শুরুতে যেটা দেখিয়েছিলাম, মাটি দিয়ে যে কোনো কাজ করার আগে মাটিটা ভালোভাবে নরম করে নেওয়ার পরে হাত দিয়ে চেপে চেপে মাটির ভিতরে থাকা যে দানাগুলো আছে ওগুলো বের করে ফেলে দিতে হয়। এভাবে করে আমি ওকে প্রথমে একটা মাটির থালা বানানো শিখিয়েছি, একদম ছোট আকৃতির। এইবার মাটির জিনিসগুলো শুকিয়ে যাওয়ার পর আমরা সুন্দরভাবে জেসো অ্যাপ্লাই করলাম যেন পরবর্তী কালারটা একটু ভালোভাবে বসে। মূলত এটা ছিল ওর একটা স্কুলের প্রজেক্ট, একটি মাটির পাত্র আর একটি টেপা পুতুল। এইবার আমি চলে আসলাম আমার স্টুডেন্ট সুদীপ্তদের বাসায়। প্রথমে আমি ওয়াটার কালারের কাজটা করে উপরে হালকা একটু দেখিয়ে দিয়েছি, সেম ভাবে ওকে কাজটা করতে দিয়েছিলাম। আর আমার প্রত্যেকটা স্টুডেন্টের বাসা মানেই মজার মজার খাবার। মাটন সাথে ছিল পরোটা। এখন অলমোস্ট রাত 9টা আর মাকে বললাম চলো, আমার জামার কাপড়গুলো আজকে না কিনলে আর সময়ই পাবো না। আমি কি ড্রেস কিনেছি, কত টাকা দাম পড়েছিল, কত গজ করে নিয়েছি এবং কোথা থেকে কিনেছি এটার একটা ডিটেলস ভিডিও আমি আগে আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি। আমার বাসা যেহেতু টেরি বাজার আর পুরো মার্কেট যেহেতু আমার ঘরের সামনেই, তাই আমার শপিং করতে বেশি একটা সময় লাগে না। এই সুন্দর বক্স কেকটা বানিয়েছে আমার স্টুডেন্টের মা সুমিদি। কেকটা দিদি পাঠিয়েছিল আমার মায়ের জন্য, বাট এত মজা হয়েছে অর্ধেক আমিই খেয়ে ফেলেছি। আমার স্টুডেন্ট অনন্যা নিজের হাতে আমার জন্য চিকেন বিরিয়ানি বানিয়ে নিয়ে এসেছে। এটাই হচ্ছে আজকে রাতের আমার ডিনার। সেই সকাল 8:30টায় বাসা থেকে বের হয়েছি আর সব কাজ শেষ করে যখন ঢুকলাম তখন অলমোস্ট 10:30টা। পুরো একটা ব্যস্ত দিনের শেষে যখন আয়নায় নিজের চেহারাটা দেখি তখন কেবল একটা কথাই মাথায় আসে, আমার মতন লাকি মানুষ এই পৃথিবীতে খুব কমই আছে। দেখুন না, চারপাশে কেউই আমার রক্তের না, তারপরও তারা প্রত্যেকে আমাকে কত ভালোবাসে।